রিভার্স ফরওয়ার্ড মোটর কন্ট্রোলিং প্র্যাকটিক্যাল। আমি এই ভিডিওটা যেভাবে করছি, আশা করছি যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে। একদম হাতে শেখানোর মতো করে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো আমরা যারা নতুন এবং যারা ইলেকট্রিশিয়ানের চাকরি করি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার কাজে আসবে। প্রথমে আমি এসপি ব্রেকারের আউট থেকে একটি তার কানেকশন করতেছি। এরপর আমি অফ সুইচের এনসি অক্সিলারির ইনসাইটে কানেকশন করতেছি। অফ সুইচের এনসি অক্সিলারি আউট থেকে আমি আরেকটি তার দিয়ে কানেকশন করতেছি। অফ সুইচের আউটপুট থেকে যে তারটা আমার বার হয়েছে তার সাথে একটি তার শর্ট করে ফরওয়ার্ড এবং রিভার্স সুইচের এনও অক্সিলারির ইন পাশে কমনভাবে শর্ট হবে। এখানে আমি ফরওয়ার্ড এবং রিভার্স সুইচের এনও অক্সিলারির ইন সাইডে একটি তার দিয়ে শর্ট করে নিচ্ছি। আমি আরেকটি তার শর্ট করে নিচ্ছি। এটা আমার কমন একটা শর্ট কেবল। এটা আমি পরে কানেকশন করব, পরে কাজে লাগবে। আচ্ছা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং এই কানেকশনটাও দেখতে পারবেন কোথায় করা হয়েছে। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা যারা একদমই নতুন বা সদ্য নতুন ডিপ্লোমা করে বার হয়েছেন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছেন, এই ভিডিও এই কন্ট্রোলিং ডায়াগ্রামটা প্র্যাকটিক্যাল আমরা অনেকেই জানি না। এই ডায়াগ্রামটা অনেক জায়গায় ধরে এবং প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আমরা যারা নতুন তাদের কাজে আসবে। এখন ফরওয়ার্ড সুইচের এনও অক্সিলারি সুইচের আউট থেকে আমরা একটা তার কানেকশন করতেছি। ফরওয়ার্ড সুইচের এনও অক্সিলারি আউট থেকে একটি তার আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি অক্সিলারির ইন পাশে লাগবে। এটা আসলে সাধারণত আমরা একটি সেফটি হিসাবে ব্যবহার করে থাকি একটি এনসি। আমরা আরেকটি কন্ডাক্টরের এনসি ইউজ করতেছি, এটা আসলে আমরা একটা সেফটি হিসাবে ব্যবহার করতেছি। যদি কোনো কারণে রিভার্স কন্ডাক্টরটি ফেঁসে যায়, অনেক ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট অতিরিক্ত
ভোল্টেজ এবং কারেন্টের কারণে ফেঁসে যায়। মোটরের সেফটির জন্য আমরা এটা ইউজ করি, যাতে কোনো কারণে যদি রিভার্স কন্ডাক্টরকে আর কি ফেঁসে থাকে, যাতে আমার ফরওয়ার্ড কন্ডাক্টরটি না ধরে। এখন আমি রিভার্স কন্ডাক্টর এনসির অক্সিলারি আউটপুট থেকে আর কি তার কানেকশন করে নিচ্ছি। আমি এই তারটি আর কি আমার ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার এ টুতে কানেকশন করে নিচ্ছি। এখানে আর কি আমরা সুবিধার্থে এ টুতে কয়েল কানেকশন করতেছি। এটা আমরা A1-এ দিলে কোনো প্রবলেম নাই। 220 ভোল্টের ক্ষেত্রে A1 বা A2 যেটাই কানেকশন করি না কেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমরা ফরওয়ার্ড কন্ডাক্টরের কয়েলের A2-তে কানেকশন করে নিলাম। এখন আমি ফরওয়ার্ড কন্ডাক্টরের অ্যানো অক্সিলারি থেকে ফরওয়ার্ড কন্ডাক্টরে A2 একটা তার দিয়ে কানেকশন করে নেব। ফরওয়ার্ড কন্ডাক্টরের অ্যানো অক্সিলারি থেকে ওই একই কন্ডাক্টরের A2 কয়েলে কানেকশন করতে হবে। দেখেন এখানে আমার ফরওয়ার্ড কন্ডাক্টর অ্যানো অক্সিলারি থেকে ফরওয়ার্ড কন্ডাক্টরেরই A2 কয়েলে একটা তার দিয়ে কানেকশন করে নিচ্ছি। এখানে আমি ডিসপ্লেতে আর কি সব কিছু ডিটেলস লিখে দিয়েছি যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। এখানে আসলে আমার অ্যানো অক্সিলারিটা হলো নর্মালি ওপেন আর এনসি হলো নর্মালি ক্লোজ। দেখেন ফরওয়ার্ড কন্ডাক্টরের যে অ্যানো অক্সিলারিটা আছে ওইখান থেকে আমি একটি তার নিয়ে ফরওয়ার্ড কন্ডাক্টরের A2-তে একটি তার শর্ট করলাম। এখন আমরা যে ফরওয়ার্ড এবং রিভার্স সুইচের অ্যানো অক্সিলারি ইন পাশে যে একটা তার শর্ট করে রাখছিলাম সেই তারটা এখন আমরা কাজে লাগাবো। এই তারটার সাথে আরেকটি তার আমরা শর্ট করে নেব, যাতে আমার পরবর্তী আরেকটি কানেকশনে কাজে লাগে। দেখেন আমরা আরেকটি তার দিয়ে শর্ট করে রাখতেছি। এই তারটা আমরা এখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো অক্সিলারির ইনপুটে লাগাবো আর কি ইনসাইডে লাগাবো। কমন শর্ট কেবলটা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো অক্সিলারির ইনপুট সাইডে লাগিয়ে নিলাম আর শর্ট করা কেবলটা রেখে দিলাম যাতে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। রিভার্স অন সুইচের অ্যানো অক্সিলারির আউট থেকে আমরা আরেকটি তার কানেকশন করে নেব। এই তারটি আমার আর কি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে আর কি এটার এনসি অক্সিলারির ইনে লাগবে। এনসি মানে নর্মালি ক্লোজ আর কি আমার অক্সিলারিটি আর কি বন্ধ আছে আর কি ক্লোজ আছে।
আমি আরেকটি তার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি অক্সিলারির আউট থেকে কানেকশন করে নিব। দেখেন এখানে আমি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি অক্সিলারি আউট থেকে একটি তার কানেকশন করে নিচ্ছি। এই তারটি আমার যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A2 কয়েলে কানেকশন করে নেব। এখন আমরা এখানে আসলে আর কি A1 বা A2 সেই ক্ষেত্রে বড় ফ্যাক্টর না আর কি। আমি যদি এটা A1এও কানেকশন করে নিতাম কোনো প্রবলেম হতো না, কিন্তু আমার আর কি ড্রেসিংয়ের সুবিধার্থে আমি এখানে A2তে কানেকশন করে নিচ্ছি। A2তে আমার কানেকশন করা শেষ। একটি শর্ট কেবল রিভার্স কন্ডাক্টরের কয়েল A2 থেকে রিভার্স কন্ডাক্টরের NO অক্সিলারির আউটে শর্ট করে লাগাবো। একটি শর্ট কেবলের মাধ্যমে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A2 থেকে আর কি সেম ম্যাগনেটিক কন্ডাক্টরের NO অক্সিলারির আউটে লাগাচ্ছি আমি। এখন আমি প্রথমে যে ফরওয়ার্ড এবং রিভার্স অন সুইচের ইনপুটে একটি তার কমনভাবে শর্ট করে রাখছিলাম, সেই তারটি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের NO অক্সিলারির ইনসাইডে লাগাবো। দেখেন রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের NO অক্সিলারি ইনসাইডে আমি কানেকশন করেছি। যে তারটা ছিল আর কি ফরওয়ার্ড এবং রিভার্স অন সুইচের সাথে ইনপুটে আর কি NO অক্সিলারি ইনপুটে একটি তার শর্ট করা ছিল। আশা করছি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি একটি কমন নিউট্রাল কেবল ফরওয়ার্ড এবং রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 একটি নিউট্রাল কেবল ফরওয়ার্ড কন্ডাক্টর এবং রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 থেকে শর্ট করে নিয়ে আমার মেন নিউট্রালের সাথে সংযোগ করে নেব। প্রথমে আমরা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ নিউট্রাল কানেকশন করে নিচ্ছি। এখন আমি আর কি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ নিউট্রাল কানেকশন করতেছি। আমার এই নিউট্রাল তারটি মেন নিউট্রাল লাইনের সাথে সংযোগ করা হবে। মোটামুটিভাবে একটি মোটরের ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্রোলিং কানেকশন শেষ। এখন আমরা এই কন্ট্রোলিংটার মধ্যে 220 ভোল্ট সাপ্লাই দিয়ে চেক করে নেব আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিকমতো ধরে কিনা। আমরা তো কন্ট্রোলিং কানেকশন করলাম, কিন্তু এতে আসলে ঠিক আছে কিনা তা চেক করার জন্য আমরা এখানে 220 ভোল্ট সাপ্লাই দিব। 220 ভোল্ট সাপ্লাই দিয়ে আমরা কন্ট্রোলিং কানেকশনটা চেক করে নিব। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, সেজন্য আমাদের এই ভুলটা আগে একটু দেখে নিতে হবে। তারপরে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিলে আর কি পুরোপুরিভাবে দেখতে পারবো আমাদের কানেকশনটা
ঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে অক্সিলারি নষ্ট থাকে বা কানেকশন ভুল হতে পারে, সেজন্য আমরা এখন 220 ভোল্ট দিয়ে চেক করে নেব। এখন আমরা পাওয়ার দিয়ে রিভার্স ফরওয়ার্ডটা চেক করে নেব। এখানে আমার কানেকশনগুলো এমনভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে এনসি হয়ে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েল লেগেছে। এর কারণ হলো যে কোনো কারণে যদি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে থাকে তাহলে অন্য কোনো কন্ডাক্টরটি ধরবে না। এটা আসলে আমাদের সেফটি হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরেন দেখেন এখানে একটা সুইচ অন করলে আরেকটা সুইচ কখনোই অন হবে না অফ না করা পর্যন্ত। আমি অফ করার পর তারপরে ফরওয়ার্ড থেকে রিভার্সে যেতে পারবো। প্রথমে ফরওয়ার্ড চলবে, এখন আমরা মোটরটি রিভার্স এবং ফরওয়ার্ড রানিং দেব। ফরওয়ার্ড রানিং হচ্ছে, দেখেন মোটরটি চলতেছে, স্টপ। এখন আমরা রিভার্স রানিং দেব, দেখুন রানিং হয়েছে, আবার স্টপ, দেখেন মোটরটি অফ হয়ে গেছে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন। আসসালামু আলাইকুম।